বাংলাদেশে জামিন আবেদন করার পদ্ধতি। জামিন হলো একটি আইনি প্রক্রিয়া। অভিযুক্ত ব্যক্তির আদালতে উপস্থিতি নিশ্চিত করার শর্তে মুক্তির ব্যবস্থা। জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধের ভিত্তিতে ভিন্ন প্রক্রিয়া। জামিনের প্রকারভেদ: জামিনযোগ্য অপরাধ জামিন বাধ্যতামূলক, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালতের বিবেচনার উপর নির্ভরশীল। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কিছু কিছু অপরাধ রয়েছে যেগুলো জামিনযোগ্য অপরাধ, এবং কিছু কিছু অপরাধ রয়েছে যে জামিন অযোগ্য অপরাধ। যেসব অপরাধ জামিন অযোগ্য, সাধারণত সেসব অপরাধের জামিন আদালতের বিবেচনার উপরেই নির্ভর করে। আইনি কাঠামো: ফৌজদারি কার্যবিধি 1898, বিশেষ ক্ষমতা আইন 1974 এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনের মাধ্যমে জামিন রেগুলেট করা হয়। জামিনের আবেদন পদ্ধতি: জামিন আবেদন দাখিল ম্যাজিস্ট্রেট অধিবেশন বা উচ্চ আদালতে। অর্থাৎ জামিন আবেদন করা হয় কোথায়? ম্যাজিস্ট্রেট আদালতে বা অধিবেশন বা উচ্চ আদালতে। আদালতের বিবেচ্য বিষয় কি এখানে? অপরাধের গুরুত্ব, প্রমাণ, পলাতক হওয়ার সম্ভাবনা, শুনানি ও আদেশ, প্রসিকিউশন ও ডিফেন্সের যুক্তি, জামিন মঞ্জুর বা প্রত্যাখ্যান। বিশেষ জামিন সংক্রান্ত বিবেচনা: আগাম জামিন সেকশন 498 সিআরপিসি, সাজাপ্রাপ্ত ব্যক্তির জামিন, কিশোরদের জামিন শিশু আইন 2013। এখানে আগাম জামিন বলতেই আমরা বুঝি যে হয়তো অপরাধ সংগঠিত হওয়ার আগেই কেউ জামিন নিতে পারে। বিষয়টা এরকম না। অ্যাকচুয়ালি কেউ যখন কোনো অপরাধে অভিযুক্ত হয়, ধরুন আপনি শুনলেন আপনি একটি মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন। এখন আপনি জানেন যে আপনার বিরুদ্ধে অভিযোগটা মিথ্যা করা হয়েছে। আপনি একজন অ্যাডভোকেটের শরণাপন্ন হয়ে আপনি তখন আগাম জামিনের ব্যবস্থা করতে পারবেন কোর্টে স্যারেন্ডারের মাধ্যমে। অর্থাৎ অ্যারেস্ট হওয়ার আগেই আপনি কোর্টে স্যারেন্ডার করে তারপরে আপনি আগাম জামিন নেবেন, যাতে আপনার রংফুল ইমপ্রিজনমেন্ট এর মধ্যে না থাকতে হয়। এজন্য 498 বিধান রয়েছে। এবং অলরেডি সাজাপ্রাপ্ত, অর্থাৎ বিচার কার্য হয়ে গেছে, সে সাজাপ্রাপ্ত আসামি, সে কতদিনের জন্য কখন জামিন পাবে কি পাবে না, এগুলো আলোচনা করা হয়েছে। কিশোরদের জামিন শিশু আইন 2013 অনুযায়ী শিশুদের জামিনের জন্য বিশদ আলোচনা করা হয়েছে। জামিন ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, আদালতের আইনি শর্ত পূরণ করা জরুরি, অভিজ্ঞ আইনজীবীর সহায়তা গ্রহণ করা উচিত। জামিন একটি সাংবিধানিক অধিকার, কারণ যে কোনো একটি অপরাধ সংগঠিত হলে কে সঠিকভাবে অভিযুক্ত হয়েছে বা কে মিথ্যাভাবে অভিযুক্ত হয়েছে, বিচার কার্য শেষ হওয়ার আগ পর্যন্ত তা বোঝা মুশকিল। তাই অ্যারেস্ট যেরকম করতে হয় ইনভেস্টিগেশনের জন্য কর্তৃপক্ষকে, ঠিক তেমনি একজন অভিযুক্ত অধিকার রাখে জামিন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।